হ্যালো বন্ধুরা, বং কুইজিনে আপনাদের স্বাগত। চিংড়ি মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন, খেতে ভীষণ সুস্বাদু। চলুন কিভাবে বানালাম দেখে নিই। এখানে আমি 200 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব। এখানে হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। মাঝারি সাইজের 2টো পেঁয়াজ মিক্সার গ্রাইন্ডারে জারে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ নারকেল বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সব উপকরণগুলো চিংড়ি মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। আমি খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এখানে আমি ঢাকা বন্ধ করে 15 মিনিট সাইড করে রেখে দেব। 15 মিনিট রেস্টিংয়ে রাখার পরে মশলা থেকে আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। দেখুন, আমি সব মশলা থেকে চিংড়ি মাছগুলো তুলে নিলাম। কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে ভেজে আমি তুলে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজতে লাগে না, ওই জন্য মিনিট খানেক আমি ভেজে নেব। আমি এখানে খোসা শুদ্ধ চিংড়ি মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে খোসা থেকে ছাড়িয়ে নিতে পারেন। খোসা শুদ্ধ চিংড়ি মাছ রাখার কারণ হলো ভিতরে চিংড়ি মাছটা খুব সুন্দর সফট থাকে, এই জন্য আমি খোসা শুদ্ধ চিংড়ি মাছ ব্যবহার করেছি। তেলের থেকে আমি চিংড়ি মাছটা তুলে নিলাম। একই তেলে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, সাথে একটা তেজপাতা, একটা দারচিনি আর 2টো এলাচ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটা সুন্দর গন্ধ বার হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছে ম্যারিনেট করেছিলাম যে মশলাটা, ওই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বাটিতে চিংড়ি মাছ ম্যারিনেট করেছিলাম, ওই বাটিতে সামান্য জল দিয়ে ওই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে ঢাকা বন্ধ করে মশলাটা কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম। দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি 3 টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম। ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম, আরও একটু নুন লাগবে দেখে বুঝে আমি আরও একটু নুন দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখুন তেলটা পুরো মশলা থেকে ছেড়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে হালকা হাতে মশলার সাথে একটু মিশিয়ে নেব। এখানে আমি হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি। গ্রেভির জন্য আমি জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম। 2টো চেরা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিলাম আর সাথে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম। গ্রেভিটা কত ঘন হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। আমার রান্না যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন।